ইউজিসি নেটের জেআরএফ বিভাগে তাক লাগানো সাফল্য পেলেন বাংলার দুই কন্যা। ইউজিসি নেটের জেআরএফ বিভাগের বাংলা বিষয়ে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা নীলুফা ইয়াসমিন। অন্যদিকে গণজ্ঞাপন এবং সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা রিক্তা চক্রবর্তী। দুই বঙ্গতনয়ার সাফল্যে এক স্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। জীবনের হাজার ব্যর্থতাকে তুড়ি মেরে উড়িয়েছে তাদের অদম্য জেদ। সেই জেদই আবার তাদের নিয়ে এসেছে এক তালিকায়, একেবারে শীর্ষস্থানে। ইউজিসি নেটে বাংলার মাটি থেকে নজর কাড়া সাফল্য। একদিকে ইউজিসি নেটের জেআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ বিভাগের বাংলা বিষয়ে প্রথম স্থান পেয়েছেন পূর্ব বর্ধমান কাটোয়ার বাসিন্দা নীলুফা ইয়াসমিন। তিনি পেয়েছেন ১০০%। একই পরীক্ষায় গণজ্ঞাপন এবং সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় হয়েছেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা রিক্তা চক্রবর্তী। তিনি পেয়েছেন ৯৯.৯৯%। ছোট থেকেই মেধাবী কাটোয়ার বাসিন্দা নীলুফা ২০২০ সালে কাটোয়া কলেজ থেকে বাংলায় স্নাতক, ২০২২-এ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। সেই বছরই বাংলা ভাষা নিয়ে গবেষণা শুরু করেন নীলুফা। ভবিষ্যতে অধ্যাপনা করতে চান তিনি। পরপর দুবার নেট পরীক্ষায় ব্যর্থতার পর তৃতীয়বারের পরীক্ষায় সাফল্যের শিখরে তিনি। যারা নেট নিয়ে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তারা টেক্সটটাকে যেন খুঁটিয়ে পড়ে। টেক্সট যদি তারা পড়ে তাহলে তারা পারবে। তো যে যত বেশি সময় দেবে এবং যে যত বেশি টেক্সট পড়বে সে সাফল্য পাবে। ৭ বছর বয়সে পিতৃহারা রিক্তার জীবনেও মূল মন্ত্র ছিল শিখরে পৌঁছানোর জেদ। আমার পরিবারের জন্য এটা পসিবল হয়েছে। আমার যখন ৭ বছর বয়সে আমার বাবা মারা গিয়েছিল, সেই থেকে আমার মা করেছে আমাদের জন্য, এতটা সাপোর্ট দিয়েছে যে এগোতে পেরেছি। মধ্যমগ্রাম গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন রিক্তা। দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্স থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা রিক্তা আবার গবেষণার পথে এগোতে চান। আমার মেয়ে খুবই পরিশ্রম করেছে, ঘুমাতো না, খেত না। আমি ঘরে এসে দেখতাম খাবারের মতো খাবার পড়ে গেছে, সারা রাত জেগে পড়তো। ওর একটা জেদ ছিল যে আমি এটা নেবই, এটা আমাকে পেতেই হবে। সমস্ত কিছু বিসর্জন, শুধু এই পড়াশোনা। দুই বঙ্গতনয়াকে এক স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রিক্তার বাড়িতে শুভেচ্ছা জানাতে আসেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। রানা দাস, কমল কৃষ্ণ দে ও সমীরণ পাদের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল কাউন্সিলরের সই জাল করে নকল নথি তৈরির অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের সই জাল করে নকল নথি তৈরি করা হয়েছে একাধিক। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে গড়িয়ার বাসিন্দা মূল অভিযুক্তকে। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে ভোটার কার্ড, আধার, প্যান এমনকি পাসপোর্ট বানানোর অভিযোগ ঘিরে গত কয়েক মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটেই রাজপুর সোনারপুর পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের সই নকল করে একের পর এক নথি তৈরির অভিযোগে গড়িয়ায় একজনকে গ্রেফতার করল পুলিশ। রাজপুর সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত। অভিযোগ, তাঁর সই নকল করেই তৈরি করা হয়েছে বিভিন্ন নথি। এমনকি নকল স্ট্যাম্প ব্যবহার করে তৈরি করা হয়েছে আয়ের শংসাপত্র থেকে বংশ সম্পর্কিত সার্টিফিকেট। শুধু ৩ নম্বর ওয়ার্ডেই নয়, তৃণমূল কাউন্সিলরের দাবি আশেপাশের একাধিক ওয়ার্ডেও তাঁর সই জাল করা নকল নথিপত্র ছড়িয়ে পড়েছে। পৌরসভা থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মানে কোন কোন ওয়ার্ড? ৯ নম্বর, ১২ নম্বর, ২৪ নম্বর এমন ওয়ার্ড। প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে 10528 করে প্রত্যেকটা ৫টা ৪টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল। পুরসভা সূত্রে দাবি, সম্প্রতি সরকারি পরিষেবা পাওয়ার জন্য কয়েকজন নকল নথি জমা দেওয়ায় বিষয়টি তাদের নজরে আসে। দেখা যায় কোনো ব্যক্তির আয়ের শংসাপত্রে ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে লেখা হলেও নিচে সই রয়েছে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত। একই বিষয় দেখা যায় ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে লেখা এক ব্যক্তির নথিতেও। যে সমস্ত মানুষ কাস্ট সার্টিফিকেট বা আদার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেয়, সেগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি। ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে আসে এবং আমি তারপরে খুঁটিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড, কাউন্সিলরের সই সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সাথে। তারপরে আমরা সেগুলো বাজেয়াপ্ত করি। ঘটনা জানাজানি হতেই নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর।
বুধবার প্রশান্ত নাথ নামে গড়িয়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গে চুরি হবে, জালিয়াতি হবে, পুকুর ভরাট হবে, আর তৃণমূলের কাউন্সিলর নেতারা জড়িত থাকবে না, এটা প্রায় অসম্ভব। আমি বলছি পুলিশ সঠিক করে তদন্ত করে দেখুক এই ব্যক্তির পিছনে তৃণমূলের কোনো নেতা কাউন্সিলর রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভুয়ো পরিচয়পত্র, জাল সার্টিফিকেটের কারবার বন্ধ করা যাচ্ছে না কেন? রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।